বাংলার ইতিহাসটা উনি একদম সর্বনাশ করে ছেড়ে দিয়েছেন। তো সুতরাং ইতিহাস নিয়ে উনি যত কম কথা বলেন ততই ভালো। উনি দুটো নিয়ন্ত্রণই হারিয়েছেন, একটি সরকার প্রশাসনের ওপর, একটি দলের ওপরে। উনি কত ব্যর্থ এবং অপদার্থ একজন শাসক সেটা তো আর প্রমাণ দেওয়ার অপেক্ষা রাখছে না। আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন যে ইতিহাস চাপানো হচ্ছে, যার সঙ্গে দেশের কোনো সম্পর্ক, দেশের ইতিহাসের কোনো সম্পর্ক না। উনি ইতিহাস সম্বন্ধে কি জানেন? ইতিহাস চাপানো হচ্ছে, টানা হচ্ছে। বাংলার ইতিহাসটা উনি একদম সর্বনাশ করে ছেড়ে দিয়েছেন। তো সুতরাং ইতিহাস নিয়ে উনি যত কম কথা বলেন ততই ভালো। মানে নেতাজির নাম করে কি রাজ্যের শাসকদের শুধু উনি নিজে ক্ষমতায় যাওয়ার জন্য, আরোহণের জন্য, আর এই ক্ষমতায় টিকে থাকার জন্য যখন যাকে পারেন ব্যবহার করেন, জীবিত মৃত, এক্ষেত্রেও সেটাই করছেন। এশিয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যে আজ এক ধরনের নার্ভাসনেস লক্ষ্য করা গেছে। আপনাদের কি মনে হয় এশিয়ার ফলাফল কি তৃণমূল ভয় পাচ্ছে? না, যদি ওই মৃতদের ভোটে, অনুপ্রবেশকারীদের ভোটে, একাধিক জায়গায় নাম রয়েছে তাদের ভোটে, অস্তিত্বহীন ভোটে যদি উনি জিতে না থাকেন, ত্রিস্তর পঞ্চায়েত, পুর নিগম, পুরসভা, বিধানসভা, লোকসভা, তাদের তো ভয় থাকার কথা নয়। এসআইআর তো আরও 11টা স্টেটে এই মুহূর্তে হচ্ছে একই সঙ্গে, কোথাও কোনো শব্দ নেই, আর্তনাদ নেই, আওয়াজ নেই। হোয়াই অনলি ইন বেঙ্গল? একদিকে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলছেন, অন্যদিকে ভোটার তালিকা শুদ্ধিকরণে বাধা দিচ্ছেন। আপাদ মস্তক মমতা ব্যানার্জি একজন অগণতান্ত্রিক মানুষ। গণতন্ত্রের উনি ধারেন না। যদি ধারতেন 11 সালে উনি ক্ষমতায় আসার পরে 13 সাল থেকে বাংলার কোনো ইলেকশন রক্তাক্ত ছাড়া হয়নি, মৃত্যু ছাড়া হয়নি, বিরোধীদের ওপর দমন পীড়ন ছাড়া হয়নি, অত্যাচার ছাড়া হয়নি, লুট ছাড়া হয়নি। পুলিশ এবং দুর্বৃত্ত ব্যবহার না করে কোনো নির্বাচন 13 সাল থেকে 24 সাল পর্যন্ত হয়নি। এত কিছুর পরেও যখন দেখা যাচ্ছে এসআইআর বন্ধ করা যাচ্ছে না, যখন সেটা দেখা যাচ্ছে যে সেই জনগণের যে স্বতঃস্ফূর্তভাবে এসআইআর অংশ নিচ্ছে, তখন মুখ্যমন্ত্রী কি সেই গুন্ডাতন্ত্র অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছেন? যেটা চেষ্টা অনেক কিছুই করবে। ওনার চেষ্টাই তো শেষ কথা বলবে না বা বলে না। দেশের সংবিধান, দেশের আইন এবং দেশের গণদেবতা মানে জনতা জনার্দন মানুষ শেষ কথা বলবে। এত বিচারিত করে উনি পার পেয়ে যাবেন? দেখা যাক সেটা। মানুষ কখনো বিশ্বের মানুষ, ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ কখনো এই ধরনের দুর্নীতি, দুর্বৃত্ত, পুলিশি রাজ এগুলোকে তো বরদাস্ত করেনি। তো দেখা যাক ওনাকেও করে কিনা। দিকে দিকে যে বিজেপি কর্মীদের উপর নতুন ভাবে হামলা শুরু হয়ে গেছে, সেটা নিয়ে কি বলবেন? ঠিক আছে, হোক না। যত এই ধরনের কাজ ওরা যত করবে তত অনেকটাই তো মানুষের থেকে দূরে সরে গেছে, আরো দূরে সরে যাবে। সেটা বুঝতে পেরেই তো ওনার এই আর্তনাদ। না, গতবারে আমরা দেখেছিলাম হচ্ছে মানে মেরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছিল, এবারে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক যেন বাংলাদেশি কায়দা। না, এগুলো আরো যাতে বেশি করে। তার কারণ ওনার তো প্রথম কথা কোনো নিয়ন্ত্রণ নেই। উনি দুটো নিয়ন্ত্রণই হারিয়েছেন, একটি সরকার প্রশাসনের ওপর, একটি দলের ওপরে। তো এগুলো হবে, এগুলো মানে হচ্ছে রাসহীন হয়ে গেছে, রাস ছাড়া হয়ে গেছে। তাই যেগুলো যা হওয়ার তাই হচ্ছে এবং হবে। খুনের তথ্য খারিজ, ঝাড়খণ্ডের শ্রমিকের মৃত্যুতে রিপোর্ট মুর্শিদাবাদ। এবার কি বলবে? আগবারই এই তৃণমূলীদের, আর বিশেষ করে মমতা ব্যানার্জি, কোনো কিছু ঘটলে পরে তদন্তের আগে, পোস্টমর্টেমের আগে আগবারই ওনার একটা বলার অভ্যাস রয়েছে। তো এবার এই উত্তর দিগন্ত তো একটা প্রেস কনফারেন্স করে বলুক তৃণমূলীরা এবং মমতা ব্যানার্জি, নবান্ন থেকেই বলুক। যদি এটা পার্টির ব্যাপার তবু উনি নবান্ন থেকেই বলুন। মুখ্যমন্ত্রী বন্ধু ঝাড়খণ্ড সরকার তো জানিয়ে দিল যে আত্মহত্যা। তো বলুন উনি হেমন্ত সোরেনকে। তাহলে এই ইস্যু নিয়ে যখন যে আমরা হিংসা দেখলাম বেলডাঙ্গাতে, সেটা নিয়ে কি বলবেন? বেলডাঙ্গা নয়, গত 15 বছরের কাছাকাছি বাংলায় যত হিংসা হয়েছে, পুড়িয়ে, এই যে ওন্দার ব্যাপার, এই যে বকটুইয়ের ব্যাপার,
এই যে সন্দেশখালির ব্যাপার, মোথাবাড়ির ব্যাপার, বেলডাঙ্গার ব্যাপার, তো এই তো হয়েই চলেছে। এবং উনি কত ব্যর্থ এবং অপদার্থ একজন শাসক, সেটা তো আর প্রমাণ দেওয়ার অপেক্ষা রাখছে না। তাহলে কি শ্রমিক মৃত্যুর এটা কি কেবল একটা ছুতো ছিল? না না, উনি তো ছুতোই খোঁজেন। তো উনি ক্ষমতায় আসার আগেও এরকম সকলেই জানেন, মৃতদেহ খুঁজতেন, এবং যদি কারুর উপর শ্লীলতাহানি নাও হতো সেটাও চেষ্টা করতেন খাড়া করতে। তারপরে ওনার সেই অভ্যাস থেকে তো পরিবর্তন হয়নি। তো এটা করতে গিয়ে সঠিক হলে তো স্বীকার করতেই হবে, মানতেই হবে, কিন্তু যদি সঠিক না হয়, আমি যদি একটা ঘটনা সাজিয়ে, গল্প সাজিয়ে তৈরি করে মানুষের কাছে উপস্থাপিত করি নিজের পলিটিক্যাল অ্যাডভান্টেজ মাইলেজ নেওয়ার জন্যে, আর সেটা যদি ভুল প্রমাণিত হয়, তো সেটা ঠিক উল্টো খাতে বইবে। দাদা, এই আগুন নিয়ে খেলার পরিণতি কি হতে পারে? না, এই আগুন নিয়ে খেলার পরিণতি কিন্তু সাংঘাতিক, ভয়ঙ্কর। পলিটিক্যাল লিডারদের যদি একবার সে ধরা পড়ে যায় মানুষের সামনে, মানুষ ওনাকে একটা আস্থা রাখতো, একটা বিশ্বাস ছিল, কিন্তু তারপরে ওনার এই যে মিথ্যাচার এবং ওনার সবসময় যে একটা অভিনয় করা, সাজিয়ে গুজিয়ে মিথ্যা গল্প বলা, এইগুলোকে ওনাকে পরিত্যাগ না করলে ওনার পলিটিক্সে আগামী দিনে জবনিকা পড়তে চলেছে। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन, 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुडहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपये गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।